আরও এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে দ্য এসকে ফিল্মস মুম্বাই প্রাইভেট লিমিটেড গত 9 জুন বং কানেকশন স্টুডিওতে হলো এই প্রোডাকশন হাউসের আগতে একটি প্রজেক্ট নিয়ে আলোচনা পর্ব। নাম হলো নবরূপে নবদুর্গা। এই প্রজেক্টে কে কোন চরিত্র পেতে চলেছে এবং সেই চরিত্রগুলি কেমনভাবে চরিত্রায়ন করতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে সম্যক ধারণা দিলেন দ্য এসকে ফিল্মস মুম্বাইয়ের কর্ণধার শান্তন পাল। পাশাপাশি এদিন ছিল আজকে নারী ফিল্মেরও কিছু কাস্টরা। আমরা কথা বলে নিয়েছিলাম এই দুটি প্রজেক্টে থাকা কয়েকজন কাস্টদের সাথে। তারা জানালেন কেমন লাগছে কাজ করে এই সংস্থার সাথে এবং তাদের ব্যক্তিগত অভিমত এই প্রোডাকশন হাউস সম্পর্কে। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি বঙ্গের কৃষ্টি। তোমার নাম বলো। আমার নাম বিদিশা দাস। তুমি কোথায় থাকো? আমি পার্সিতে থাকি। তুমি কোন স্কুলে পড়ো? আমি লরেটো দে স্কুলে পড়ি। আমাকে খুব ভালো লাগছে। এখানে আনন্দ মজা হচ্ছে তো? হ্যাঁ, তুমি কতটা খুশি? আমি খুব খুশি। তুমি আবার আসবে তো এখানে? হ্যাঁ, এটা দিয়ে আনতে লাগবে, স্যার বলছি এই স্যারকে কেমন লাগলো? ভালো। খুব ভালো। কতটা ভালো? কতটাও ভালো। হাই, দিস ইজ শ্রেষ্ঠা মুখার্জি। আমি এখানে প্রোডাকশন অনেকদিন থেকেই কাজ করছি। আমি অ্যাক্ট্রেস, মডেল বোথ। খুব ভালো লাগছে। আজকে এটা শুধু ওয়ার্কশপে নয়, আজকে আমরা খুব ভালো করে একটা খুব ভালো মজা করে দিনটা কাটিয়েছি একসাথে। আর প্রজেক্টটা খুবই ভালো, প্রোডাক্টটা আসতে চলেছে। আই বিলিভ প্রত্যেক কজন এখানে যে কজন রয়েছে খুবই ইম্পর্টেন্ট ক্যারেক্টার আমাদের সবার, সুন্দর কোরিওগ্রাফি আছে। খুবই একটা ভালো রেজাল্ট আমরা পাবো। এবার দর্শকরা বলবে কেমন হবে। আর তুমি অ্যাজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, নবরূপে নবদুর্গা আমাদের টাইটেলটা থেকে আমরা বুঝতে পারছি আমরা এখানে প্রত্যেক কজন মহিলা রয়েছি এবং যেগুলো আমাদের ইম্পর্টেন্ট ক্যারেক্টার রয়েছে, অফকোর্স পুরুষ তারাও থাকছে। প্রত্যেকটা ক্যারেক্টার আমাদের এখানে খুবই ইম্পর্টেন্ট, একজন না হলে পুরোটা ফুলফিল হবে না। তাই একে অন্যকে ছাড়া উই ক্যানট কমপ্লিট এনিথিং। অফকোর্স আমাদের রাহুল এত আছে, তো আমরা সবাই মিলেই জিনিসটা গড়ে তুলবো এবং খুব ভালো একটা প্রোডাকশন দেখতে চলেছি। নমস্কার, আমার নাম সঞ্চিতা সিংহ চৌধুরী। আমি আসছি বজবজ থেকে। আমি একজন মডেল এবং অ্যাক্ট্রেস। ওকে। অবশ্যই বলবো নতুন যারা আসবে তারা ফুল সাপোর্টটাই পাবে। তার কারণ এখানে খুব সুন্দর হাতে ধরে শেখানো হয়, না বুঝতে পারলে বারবার করে শেখানো হয়। এইটুকুনি বলতে পারি, নতুনরা যখন আসবে তারা শিখেই বেরোতে পারবে, এটা আমার ধারণা। আচ্ছা, স্ক্রিপ্টটা শোনার পর একটাই কথা বলবো, খুবই মন ছুঁয়ে যাওয়ার মতন, যেটা আপনারা যখন এটা রিলিজ হবে দেখলেই বুঝতে পারবেন। এটা নিয়ে আর কিছু এখন বলবো না আমি, রিলিজ হওয়ার পর দেখলে সেটা আরো বেশি ভালো লাগবে, কারণ বলে দিলে আনন্দটাই থাকবে না। তো সেই জন্য এখন আমি এইটুকুনি বলবো যে অবশ্যই আপনারা দেখবেন। এইটুকুনি বলতে পারি যে একটা ভালো বার্তা আপনাদেরকে দেওয়া হবে এটার মাধ্যমে। হ্যালো, আমার নাম এঞ্জেল সুনকার এন্ড আমি আজ 14-year-old অ্যাজ আ মডেল এন্ড আমি স্যারের কাছে আর্টিস্টের উপরে কাম করছি। ভেরি এক্সাইটেড বিকজ আমরা একটু নিউ কিছু ট্রাই করছি এন্ড দিস ইজ আ বিগ অপরচুনিটি ফর আস, ফর দ্য আর্টিস্ট হু আর ওয়ার্কিং হিয়ার। ইটস আ ভেরি বিগ অপরচুনিটি। ডিপেন্ডস অন হাউ আই অ্যাক্ট। কেন কি আমি যেরকম অ্যাক্ট করবো সেটাই আমি অত, ইফ আই অ্যাক্ট গুড আমি ভালো কাজ পাবো, ইফ আই ডোন্ট আই ওয়ন্ট। নমস্কার, আমার নাম বর্ণালী সর্দার। আমি অ্যাক্টিং বারাসাত। অভিনয় জগতে হ্যাঁ কাজ করেছি। এর আগে আমি একদম মহানায়ক করেছিলাম, রূপসী বাংলাতে করেছি, আর ফুটবল শুট করি। আর এমনি বেসিক্যালি আমি অভিনয় শিখিনি, কিন্তু অ্যাক্টিং করতে খুব ভালো লাগে। তো এই চান্স পেয়েছি দাদার এতেই, তো সেই জন্য কাজ করতে যাচ্ছি। ইউনিক তো লাগছে। আর হ্যাঁ, আমি নাচ করেছি দাদার সামনে। তো আমার তো খুবই ভালো লেগেছে, সবারও খুব ভালো লেগেছে। সবাই সেটাই আমাকে জানালো যে আমি খুব ভালো করেছি। তো দেখা যাক শুটের পরে, কাজটা হয়ে যাওয়ার পর দর্শকের কেমন লাগবে। তো আশা করি কাজটা খুব ভালো হবে। সবাই আমরা আনন্দ করছি, মিলেমিশে করছি। হাই, আমি সুনিতা দাস। আমি বাগনান থেকে আসছি। অভিজ্ঞতা বলতে একদমই নতুন এক্সপিরিয়েন্স, খুবই ভালো লাগবে। আর আজকে এখানে সবাই মিলে একসাথে ওয়ার্কশপ করে বা ডান্স প্র্যাকটিস সবকিছু। আমি এমনিতে হচ্ছে ভারতনাট্যম ডান্সার, তো আমার খুবই ভালো লাগছে, ভীষণই এক্সাইটেড। আর বাকিটা দর্শকদের হাতে ছেড়ে দিচ্ছি, কারণ ওরা যেটা ভালো বুঝবে বা ভালো লাগবে ওদের উপর ডিপেন্ড করছে। তবে আমি আমার 100% দেওয়ার চেষ্টা করবো। দাদার কথা না বললেই নয়, দাদা এতই হেল্পফুল, দাদার বিষয়ে কিছু বলার নেই। ভীষণ ভীষণ থ্যাংক ইউ দাদাকে। আমি হ্যাঁ, এর আগে ছোটখাটো আমি কাজ করেছি সিরিয়ালে, মুভিতে, বাট দাদার কাছে এটা আমার ফার্স্ট টাইম। অবশ্যই ভালো এক্সপিরিয়েন্স। তো এই আজকের নারী প্রজেক্টটা একটা আলাদা রকমের প্রজেক্ট। তো সকলের চোখে একটা আলাদা বার্তাই পৌঁছাবে। তো সকলেরই খুব ভালো লাগবে এই প্রজেক্টটা। তো এই প্রজেক্টটার প্রত্যেকটা চরিত্রই খুবই গুরুত্বপূর্ণ। এবার সবটার সাথেই সবটার একটা কানেকশন আছে। আর এখানে নারীদের
উদ্দেশ্যেই মানে একটা বার্তা আছে যে নারীদের প্রতি যে এত অত্যাচার চলে, তো তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো বা সমাজকে ঠিক জায়গায় পৌঁছে দেওয়ারই একটা বার্তা থাকবে সকল দর্শকদের কাছে। তো এই প্রজেক্টটা সকলেরই খুব ভালো লাগবে, আর আমরা চেষ্টা করব সকলেই সবার ক্যারেক্টারটা খুব ভালোভাবে দর্শকদের কাছে ফুটিয়ে তুলতে। খুব ভালোভাবেই সকলকে জিনিসটা বুঝিয়ে দেওয়া হয় যে কার ক্যারেক্টারটা কিরকম, মানে কিভাবে প্রেজেন্ট করলে আরো সেটা বেটার হবে, দর্শকের কাছে আরো ভালো লাগবে। তো সেই জিনিসটা অবশ্যই ভালোভাবেই শেখানো হয় পার্ট বাই পার্ট। তো আমি এর আগেও কাজ করেছি, তো এসকে ফিল্ম মুম্বাইয়ের সাথে এর আগে ফটোশুট করেছি, বাট এই প্রজেক্টটা নতুন করছি। তো খুবই ভালো লাগছে, একটা নতুনত্ব প্রজেক্ট আছে, তো সকলের খুব ভালো লাগবে, আর আমারও খুব ভালো লাগছে এখানে কাজ করে। আমি অরিন্দ মাধব, আমি হাওড়া সাঁতরাগাছি থেকে আসছি। এখনকার নারীদের উপর বেস করে সিনেমাটা তৈরি হচ্ছে, যেখানে এখনকার নারীরা যেভাবে উন্নতি করছে এবং আমাদের সমাজের মান রক্ষা করছে, সেখানে এই যে ফিল্মটাতে আমিও কাজ করছি, তো খুব ভালো লাগছে। এর আগে অনেক কাজ করেছি, রাহুলদার এখানে মডেলিং এর ফটোশুট করেছি, প্লাস অ্যাক্টিং এর আরো কন্ট্রাক্ট সাইন করা আছে, তো সেখানে দেখা যাক কি হয়। আচ্ছা